আমার দর্শক বন্ধুরা, আশা করব সকলে ভালো আছেন। আজকের বিষয় হচ্ছে সিম্পলিফিকেশান, অর্থাৎ বাংলায় যাকে বলবো সরলীকরণ। সরল অঙ্কের মূল চাবিকাঠি হলো ভি বদমাস। ভি ভি বদমাস। এই ভি বদমাস সম্বন্ধে যারা না জানেন ঠিকমতো, তারা কিন্তু সরল অঙ্ক ঠিকমতো করতে পারবেন না। তাই এই বিষয়ে আমি কয়েকটি চ্যাপ্টার পরপর অঙ্ক কষে দেখাবো, ছোট বড় নানা প্রকারের। অতএব আমাকে সবাই ফলো রাখবেন কিভাবে অঙ্কগুলো আমি করে দেখাই। এইবার কথা হচ্ছে এই ভি বদমাস নিয়ে দুই একটি কথা। এই ভি বদমাস সম্বন্ধে যারা না জানেন তাদের সরল অঙ্ক কিন্তু ঠিক হবে না। উঁচু ক্লাসে পরীক্ষকরা অন্তরালে বসে মুচকি মুচকি হাসেন এই ভি বদমাস সম্বন্ধে ছাত্রছাত্রীদের অজ্ঞতার কারণে। আপনারা হয়তো বলবেন, বদমাস সম্বন্ধে জানি, কিন্তু আগে একটা ভি কোথা থেকে আসলো? হ্যাঁ, এই ভি সম্বন্ধেই আজকে আমার প্রথম আলোচনা, এবং একে একে ভি, বি, ও, ডি, এম, এ, এস সব বিষয় আমি দেখাবো। তবে একদিনে সব দেখাবো না, পরপর কয়েকটা পর্বে আমি এগুলোকে দেখাবো। এইবার আমি একে একে বিশ্লেষণ করছি। এক নম্বরে হচ্ছে ভি, অর্থাৎ কিনা ভিনকিউলাম অথবা বার। রেখা বন্ধনী সরল করতে গেলে সবার আগে এর কাজ করতে হবে। তাহলে ভি এটা কি, এর উচ্চারণ কি, এটা কিভাবে কখন করতে হবে এই সম্বন্ধে বললাম। অঙ্ক আমি পরে করে দেখাচ্ছি। এরপরে আছে 2 নম্বরে এই বি, অর্থাৎ ব্র্যাকেট। যাকে বলা হয় বন্ধনী। বন্ধনী কি? প্রথমে ফার্স্ট ব্র্যাকেট, আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যে অঙ্কগুলো থাকে সেগুলোকে করে থাকি। তারপর সেকেন্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট। তাহলে ভি এবং বি বললাম। এরপরে বলবো ও সম্বন্ধে। 3 নম্বরে ও, অফ বা এর, বাংলায় যাকে বলবো এর বা গুণ। যা কিনা গুণের মতোই কাজ করে,
কিন্তু ভাগের আগে করতে হয়। তাহলে ও এর ব্যাখ্যা কি সেটাও দেখিয়ে দিলাম। এরপর ডি, 4 নম্বরে ডি, ডিভাইজন। ভাগ। সরল অঙ্কের মধ্যে এইভাবে একের পর এক সিম্বলকে ফলো করে আমাদের সরল অঙ্ক করতে হয়, তবেই তার উত্তর সঠিক হয়। তাহলে ডি কে দেখালাম। 4 নম্বরে দেখাবো এম, অর্থাৎ কিনা মাল্টিপ্লিকেশন। যাকে বাংলায় বলবো গুণ। 5 নম্বরে এ, অর্থাৎ অ্যাডিশন। বাংলায় যাকে বলবো যোগ। তারপরে এস, 6 নম্বরে এস, সাবস্ট্রাকশন। অর্থাৎ কিনা বিয়োগ। তাহলে এই নিয়ম ধরে যদি আমরা সরল অঙ্কগুলোকে করতে পারি তাহলে উত্তর মিলবে এবং পরীক্ষক সঠিক নাম্বার দিতে বাধ্য হবেন। এইবার তোমাদের আমি যে ভি সম্বন্ধে বললাম, একটা ছোট্ট ভি এর উদাহরণ দিয়ে আজকের পর্ব আমি শেষ করব। যেমন ধরো 10 × 6 - 2, এই হচ্ছে ভি, অর্থাৎ কিনা বার। তাহলে আমরা সরল অঙ্ক কী করি? বাদিক থেকে শুরু করি। বাদিক থেকে করতে করতে গুণ, ভাগ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। কিন্তু যেহেতু উপরে বার রয়েছে, এই বারকে আমরা প্রথম করব। সমান সমান 10 × 6 - 2 = 4। এখানে কি হবে? 10 × 4 = 40। এটা হচ্ছে অ্যান্সার। এর পরের দিন, পরের পর্বে আমি টোটাল যোগ, গুণ, ভাগ, বার সম্বন্ধে একটি বড় অঙ্ক দিয়ে তোমাদের আমি দেখিয়ে দেব। আজ এখানেই শেষ করব। এরপর একে একে ছোট অঙ্ক, সিঁড়ি ভাঙা অঙ্ক এবং ভি বদমাশ সম্বন্ধে অঙ্কগুলো কিভাবে করতে হয় জলের মতো বুঝিয়ে দেব। তোমরা দেখবে এবং আমাকে লক্ষ্য রাখো। অঙ্কে মাস্টার ক্লাসের পাশ করবার উপযুক্ত তৈরি হয়ে যাও। আজ এখানেই শেষ করছি। দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ধন্যবাদ।